হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আইটিআই প্রিপেয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজ কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বলে ভিডিওটি তৈরি করছি। তো ভিডিওটি অবশ্যই কিন্তু আগামীকালের সিট ম্যাট্রিক্স এবং কারা কীভাবে কালকে কলেজে স্থান পেতে পারো বা ট্রেড পেতে পারো সেই বিষয়। তো বন্ধুরা, কথা বেশি না বলে সরাসরি কিছু ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি বা শেয়ার করছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছে। দ্য মপ আপ স্পট কাউন্সেলিং ফর দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং র্যাঙ্ক 1 to 30,000 উইল বি কন্ডাক্টেড অন 25th জুলাই 22, অর্থাৎ আগামী 25/7 অর্থাৎ সোমবার কিন্তু তোমাদের জেনারেল র্যাঙ্ক 1 থেকে 30,000 পর্যন্ত যে ক্যান্ডিডেটদের র্যাঙ্ক আছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। উইলিং এলিজেবল ক্যান্ডিডেটস মাস্ট রিপোর্ট টু দ্য আইটিআইস হোয়ার শি অর হি ওয়ান্টস টু টেক অ্যাডমিশন অন স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম। সেক্ষেত্রে তোমাদের যে নির্দিষ্ট সময় দেওয়া আছে সকাল 11টার মধ্যে কিন্তু কলেজে তোমাদেরকে পৌঁছতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে কিন্তু একটা কথা বলতে হচ্ছে, তোমাদের কিন্তু এখন জিনিসটা বুঝতে হবে যে সিট ম্যাট্রিক্সটা কীভাবে দেওয়া হচ্ছে। সিট ম্যাট্রিক্সটার জন্য আমি পরবর্তী পেজে যে সিট ম্যাট্রিক্সটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিট ম্যাট্রিক্সটা দেখলে তোমরা কিন্তু তোমাদের কলেজের ভ্যাকান্সিগুলো সম্বন্ধে একটা সম্যক তথ্য পাবে। কেমন? তো ফ্রেন্ডস, এই যে আমি সিট অ্যালটমেন্টটা বের করেছি, এখানে দেখো কিন্তু লেখা রয়েছে অ্যাভেলেবল সিটস ফর দ্য স্পট অ্যালটমেন্ট অনলি ফর দ্য ক্যান্ডিডেটস উইথ র্যাঙ্ক আপ টু 30,000 টু বি কন্ডাক্টেড অন 25th জুলাই 22। অর্থাৎ বলছে যে 25 তারিখ জেনারেল র্যাঙ্ক 1 থেকে 30,000 পর্যন্ত কিন্তু এখানে র্যাঙ্কের ক্যান্ডিডেট আসতে পারবে। সেক্ষেত্রে একটা কনফিউশন এখানে আমাদের তৈরি হয়েছে। আজ আমরা অনেকভাবে চেষ্টা করলাম আমাদের সিনিয়র এবং অনলাইন পোর্টালে কথা বলার জন্য, কিন্তু সবার সাথে আমি কথা বলতে পারিনি, কারণ আজকে রবিবার, অনেকেই নানা রকম কাজে ব্যস্ত রয়েছে এবং অফিসিয়াল পোর্টালে যে হেল্প ডেস্ক নাম্বারটা রয়েছে সেটাও বন্ধ রয়েছে। তো এখানে একটা সমস্যার কথা অনেকে সন্দিহান হয়েছে, সেটা হচ্ছে যে যাদের এসসি র্যাঙ্ক আছে এবং জেনারেল র্যাঙ্ক আছে তারা তো অবশ্যই যেতে পারবে, কিন্তু জেনারেল র্যাঙ্ক আছে তাদের এবং যাদের ওবিসি এ বা বি র্যাঙ্ক আছে তারাও কি কালকে যেতে পারবে? অর্থাৎ ওবিসি এ এবং বি ক্যান্ডিডেট যাদের জেনারেল র্যাঙ্ক আছে তারাও কি কালকে যেতে পারবে? তো এই বিষয়ে একটা সন্দিহান, আমাদের সন্দেহ তৈরি হয়েছে। তো এই বিষয়ে কিন্তু আমার সদুত্তর এখানে বোঝা যাচ্ছে না এবং নোটিশটি দেখেও কিন্তু পরিষ্কার কোনো ধারণা আমরা দিতে পারছি না। তো সে কারণে আমরা অনুরোধ করব, যারা এসসি উইথ জেনারেল র্যাঙ্ক তারা তো অবশ্যই যাবে, এবং যারা ওবিসি এ এবং বি উইথ জেনারেল র্যাঙ্ক তারাও একবার গিয়ে কালকে চেষ্টা করে দেখতে পারো। তোমাদের র্যাঙ্ক কার্ডটাকে 2-3 কপি জেরক্স করে সাথে নিয়ে গিয়ে একবার লাইনে গিয়ে দাঁড়াতে পারো। সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ট্রিট হবে। তোমাদের জেনারেলদের জন্য যে কটা সিট বরাদ্দ থাকবে তোমরা সেখানে কম্পিটিশন হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু ওইখানে ওবিসি এ বা এ বি এই ধরনের কিন্তু কোনো ক্যাটাগরির সিট দেখতে পাবে না। দেখো, এখানে আমি একটা সিট অ্যালটমেন্ট খুলে রেখেছি। সেখানে রয়েছে যেমন গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার, ব্যারাকপুর, খড়দা। এখানে ট্রেডের নাম আছে ফিটার, ট্রেডের টাইপ হচ্ছে ইঞ্জিনিয়ারিং, কোটা হচ্ছে আইএমসি। মহিলাদের জন্য সংরক্ষণ নেই, ফিজিক্যালি ডিসেবলদের সংরক্ষণ নেই। আছে একমাত্র সেখানে একটি মাত্র সিট জেনারেলের জন্য এবং টোটালটা জেনারেল। এরকম কিন্তু প্রতিটা কলেজে সিট ম্যাট্রিক্সটা দেওয়া রয়েছে। তাদের যে টোটাল সিটটা আছে তার মধ্যে ধরো 18টি সিট আছে, সেক্ষেত্রে কোনো কাজে দেখা যাচ্ছে যে 11টি আছে এসসিদের জন্য, 7টি আছে জেনারেলদের জন্য। বা কোনো কলেজে দেখা যাচ্ছে 25টি ওয়েল্ডার ট্রেড সিট রয়েছে, সেক্ষেত্রে 11টি রয়েছে জেনারেলদের জন্য, 13টি রয়েছে এসসিদের জন্য। আমি আরেকটা পেজের দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, সেখানে তোমরা বুঝতে পারবে যে সেখানে কী ধরনের তোমাদের এরকম প্যাটার্নটা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সাপোজ এখানে রয়েছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টলিগঞ্জে টার্নার রয়েছে ইঞ্জিনিয়ারিং ট্রেডে, কোটা রয়েছে গভর্নমেন্ট, মহিলাদের জন্য সংরক্ষণ নেই, ফিজিক্যাল ডিসেবলদের সংরক্ষণ নেই, জেনারেল আছে টোটাল 11টি, আর এসসিদের জন্য 4টি, টোটাল 15টি সিট। এর মধ্যে আইএমসি কোটার সিট আছে, জেনারেল কোটার সিট আছে, এবং অবশ্যই কিন্তু এসসিদের র্যাঙ্ক এবং জেনারেলদের র্যাঙ্কের জন্য সিট বরাদ্দ করা আছে। তো বন্ধুরা, আরেকটি কথা বলতে হচ্ছে, তোমরা কিন্তু যারা এম গ্রুপে ফর্ম ফিল আপ করছো তারাও কিন্তু আগামীকাল ই গ্রুপের ট্রেড, অর্থাৎ ওয়েল্ডার পাইপ, শিট মেটাল বা কার্পেন্টার, ম্যাশন, এই যে ধরনের যে ট্রেডগুলি আছে সেগুলো কিন্তু তোমরা চুজ করতে পারো। তো বন্ধুরা, যে কোনো উপায় হোক, কালকে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যাদের সিট এখনও পাওনি তোমরা অবশ্যই সকাল সকাল গিয়ে কিন্তু অবশ্যই কলেজে লাইন দেবে, এবং সেক্ষেত্রে যে কনফিউশনটা রয়েছে সেটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করছি খোঁজ নিয়ে তোমাদের জানানোর। আর যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে উইথ এসসি এবং তারা তো অবশ্যই যাবে, এবং জেনারেল ক্যান্ডিডেট উইথ ওবিসি এ এবং বি সার্টিফিকেট হোল্ডার তারাও একবার কলেজে গিয়ে লাইন দিয়ে দেখতে পারো। কেমন? তো সেই বিষয়ে তোমাদের একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের বেশি কথা না, আজকে এ পর্যন্ত বলে শেষ করছি। আশা করি সকলে